হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেকনিকের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পলিগন টুলস নিয়ে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল যেখানে রয়েছে সেই গ্রুপে কিন্তু আমাদের পলিগন টুলস রয়েছে। সো দেখুন, পলিগন টুলস আমরা যখন সিলেক্ট করব তখন উপরের অপশন বারে তেমন কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ আপনারা ইলিপস টুল, তারপর রেক্ট্যাঙ্গেল টুলের যেসব ফিল, স্ট্রোক, তারপর হচ্ছে আপনাদের স্ট্রোক যে সাইজ এবং স্ট্রোকের যে অপশনগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল বা অপশন বার থেকে, এবং হাইট এন্ড ওয়াইড ইত্যাদি কিন্তু রয়ে গিয়েছে। তবে এখানে একটা বিশেষ কারণ হচ্ছে, কারণ পলিগনাল টুলস যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি আপনি এটাকে আঁকতে থাকেন তাহলে দেখুন এটা কিন্তু কোনো সাইজ আছে। আপনি চাইলে যে কোনো ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে কিন্তু বিভিন্নভাবে সাইজ করে নিতে পারেন। তো পলিগনাল টুল একটা বিশেষত্ব হচ্ছে যে এটা অন্যান্য টুলস থেকে এই জন্য আলাদা, কারণ এখানে সাইডস নামক একটা অপশন রয়েছে। সো এই সাইডটা আসলে কি নিয়ে কাজ করে সেটা আপনাদেরকে বলবো, তবে তার আগে একটু সিলেকশনটা আমরা আবার দেখে আসি। আমি কন্ট্রোল জেড অল্টার জেড প্রেস করে আপনাদের আগের অবস্থায় নিয়ে গেলাম। এখন পলিগন টুলসটা আমি যে সিলেক্ট করতে চাচ্ছি, এমন অবস্থা আমি যদি শিফট নিয়ে কাজ করি তাহলে শিফট হচ্ছে আপনাকে ঠিকমতো মানে আপনাকে সোজা করে কাজ করার জন্য চেষ্টা করবে। যেমন এই যে দেখুন, আমি যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি, সে কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি নিয়ে কিন্তু এটা ঘুরাবে, সঠিক পরিমাপ নিয়ে চারদিক থেকে। সো এইভাবে আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারেন, আবার শিফট চেপে থাকা অবস্থায় কিন্তু স্পেস প্রেস করে এটাকে আপনি সরিয়ে নিয়ে আসতে পারেন। এইভাবে চাইলে বড় ছোট করতে পারেন, আবার দিক পরিবর্তন করতে পারেন। আবার অল্টার প্রেস করে যদি কাজ করেন তাহলে হচ্ছে সেন্টার থেকে বড় হবে, কিন্তু চারদিকে কিন্তু আপনি সরাতে পারবেন না, এই যে সেন্টার থেকে কিন্তু বড় হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি রাখতে পারেন। সো রাখার পরে দেখুন এখানে উপরে কিন্তু সাইডস আছে 5, কারণ এখানে দেখুন 5টা কিন্তু কোণা রয়েছে, যেমন 1 2 3 4 5, 5টা কিন্তু সাইডস রয়েছে, এবং এই কারণে হচ্ছে পলিগনাল টুল সবচেয়ে আলাদা। এবং একইভাবে এখানে আপনি স্ট্রোকে দেওয়া আছে কিন্তু ফিল কালার নাম করে দেওয়া আছে। সো আমি কিন্তু ফিল কালার নিতে পারি এখান থেকে। এই যে দেখুন, এটা কিন্তু ফিল কালার নিয়ে আমি কিন্তু কাজ করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা এখানে ফিল কালার নিয়ে এটাকে পরিপূর্ণ করতে পারি। সো সাইডের বিষয়টা আমরা একটু দেখবো এখন। যেমন এই লেয়ারটি সিলেক্ট আছে, এখন এখান থেকে আমি যদি স্লাইড আসলে 5 করে দেই, 5 করে দেওয়া আছে অলরেডি, আমি এখান থেকে এটা সাইড 10 করে দিই। 10 করে নিয়ে আমি যদি এখন কোনো নতুন পলিগনাল টুলস নেই তাহলে দেখুন যে কিভাবে আসে। যে দেখুন এখানে কিন্তু 10টা সাইড কিন্তু এখন রয়েছে। সো আমি মুভ টুল দিয়ে এটাকে কিন্তু টেনে এনে এখানে দেখাই যে এখানে কিন্তু 10টা সাইড কিন্তু রয়েছে। ঠিক একইভাবে এই টুলসটি সিলেক্ট করা অবস্থায় আপনি যদি এখন এখানে 3 দেন তাহলে কিন্তু একটা ত্রিভুজ ক্রিয়েট হবে। সো দেখুন আমি এখানে 3 দিলে কিন্তু এই যে ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে। আবার শিফট চেপে কিন্তু এটাকে আমি এভাবে নিতে পারি, স্পেস চেপে এটাকে সরিয়ে আনতে পারি। সো এইভাবে কিন্তু এটা কাজ করবে। সো দেখুন আসলে এখানে সাইডসে কত থেকে কত দেওয়া যায়। আমি যদি 2 দিতে চাই সে কিন্তু নিবে না। 2 দিয়ে যখন ওকে করব তখন বলবো যে 3 থেকে 100 এর মধ্যে কিন্তু আপনি এই ভ্যালুটা বসিয়ে কিন্তু পলিগনাল টুলের সাইড কিন্তু আপনি ডিফাইন করতে পারেন। সো আমি এখানে 100 দিই। 100 দিলে আসলে কিরকম দাঁড়ায় আমি একটু দেখবো। সো 100 দিয়ে আমি যখন এটাকে প্রেস করে টানতে চাই তখন দেখুন এটা কিন্তু প্রায় বলতে গেলে একটা সার্কেল হয়ে গিয়েছে। যদিও 100 লাগে না, এই দেখুন এটা কিন্তু পুরো সার্কেল হয়ে গিয়েছে। কিন্তু এখানে আপনার যেটা হয় যে যে কার্ভটা, সেই কার্ভটা আসলে সমান হয়ে গেছে যখন আপনি 100 ভাগে ভাগ করেন। সো এইভাবেই কিন্তু আপনি পলিগনাল টুল ইউজ করে বিভিন্ন শেপ কিন্তু ক্রিয়েট করতে পারেন এবং ডিজাইনে কাজে লাগাতে পারেন। সো আজ এতটুকুই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।